শুভ সকাল বন্ধুরা, নমস্কার। আশা করি আমার আগের কয়েকটা ভিডিও দেখেছেন। তো আজকে টোটালি অন্য একটা টপিক নিয়ে আমি জাস্ট এমনি একটু আলোচনা করতে চাচ্ছি। দেখুন, এখন সামনেই ভোট। তো ভোটটা যেহেতু গণতন্ত্রের অধিকার বলতে পারেন, গণতন্ত্রের উৎসব বলতে পারেন, তো প্রত্যেকেরই একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি থাকে সঠিক মানুষকে নির্বাচন করা। তো আমাদের এখানে যে কেন্দ্রবিন্দুর উপর ভোটটা হচ্ছে সেটা হলো ধর্ম। আমাদের পশ্চিমবাংলা স্পেশালি বলছি। কিন্তু আমার মতে এই 21 শতকে দাঁড়িয়ে এখন কি ধর্মটা তো যার যার নিজের, কিন্তু এখন আমাদের কাছে প্রায়োরিটি কি? প্রায়োরিটি হলো অ্যাজ এ হিউম্যান বিং, নর্মাল একটা সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি আমাদের কাছে এখন প্রায়োরিটি হলো সবার আগে একটা চাকরি। কেন উইদাউট চাকরি একটা ছেলে পড়াশোনা করার পর টোটালি ভেতর থেকে ডিস্ট্রয় হয়ে যায়। তার কোনো দিকে তার না সম্মান থাকে, না সেলফ কনফিডেন্স থাকে। তারপর হলো একটা স্বাস্থ্য, প্রপার স্বাস্থ্য পরিকাঠামো দরকার, যার মাধ্যম দিয়ে প্রপার হেলথ চেক আপ থেকে শুরু করে আমাদের হসপিটাল বলুন, পৌরসভার হসপিটাল বলুন, স্বাস্থ্যকেন্দ্র বলুন, এখানে প্রপার পরিকাঠামো যাতে সবাই চিকিৎসা পায়। যেরকম বিদেশে আমার কিছু ফ্রেন্ডসরাও বলে ওইখানে নাকি সরকারি পরিষেবা স্বাস্থ্যের ক্ষেত্রে একদম অতুলনীয়। স্বাস্থ্য, শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে শিক্ষক রয়েছে কিন্তু প্রপার শিক্ষা তারা দিতে পারছে না। কারণ হলো আমাদের কিছু নিয়মের গাফিলতির জন্যে। যেটা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, নেতা বলুন, মন্ত্রী বলুন, শিক্ষক বলুন, প্রত্যেকের বায়োমেট্রিক দরকার। তারা আসবে, বায়োমেট্রিকে পাঞ্চ করবে, যাওয়ার সময় বায়োমেট্রিকে পাঞ্চ করবে। যখন বেসরকারি অফিসগুলোতে করতে পারে তাহলে সরকারিগুলো কেন করবে না? তারা যেহেতু আমাদের ডবল টাকা পায় মাইনে। আর পরিকাঠামো, রাস্তাঘাট, এইগুলোর উপর ভিত্তি করে ভোট দেওয়া উচিত। আর হ্যাঁ, আইন কানুন, অবশ্যই আইন কানুন শেষ,